পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে উন্নয়ন কাজ বেড়েছে। সম্প্রতি খুলনা চুকনগর সাতক্ষীরা মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ এবং ফুটওভার ব্রিজ ও টেকসই 0 পয়েন্ট ইন্টারসেকশন নির্মাণ হয়েছে। এতে খুলনা শহরের সাথে সারা দেশের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি যানজট ও ভোগান্তি কমেছে। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বসার রিপোর্টে। খুলনা মোংলা, খুলনা বেনাপোল, খুলনা ভোমরা, খুলনা ঢাকা সহ দক্ষিণের জেলাগুলোতে যাতায়াতের সংযোগস্থল 0 পয়েন্টে সবসময় যানজট লেগে থাকত। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর থেকে যান চলাচলের চাপ বৃদ্ধি পাওয়ায় এমন সমস্যা দেখা দেয়। সমস্যার সমাধানে খুলনা চুকনগর সাতক্ষীরা জাতীয় মহাসড়কের খুলনা শহর অংশ 4 লেনে উন্নীতকরণ, খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, 0 পয়েন্ট ইন্টারসেকশন উদ্বোধন হয়। মানুষ অল্প সময়ের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবে। সেই বিবেচনায় এই প্রকল্প ফুটওভার ব্রিজ এবং 0 পয়েন্ট ইন্টারসেকশন তিনটে মিলে যে কাজটা আমরা শেষ করলাম, এটা আগামীতে এই শহরটাকে ফাংশনাল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষ সহজে এক জায়গা থেকে আরেক যেতে পারবে এবং মানুষের যাতায়াতের সময় অনেক সাশ্রয় হবে। সেই বিবেচনায় এটা অনেক কার্যকরী একটা প্রকল্প ছিল প্রত্যেকটাই, এবং নিরাপদ এবং দ্রুত যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই 3 প্রকল্পকে ঘিরে মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি যেটি আমরা সেই কাজেরই অংশ হিসাবে কিন্তু আজকে উদ্বোধন হতে যাচ্ছে। এটা আমাদের খুলনার জন্য যেমন গর্ব, তেমনি সারা দেশের জন্য আমাদের যে উন্নয়ন অর্থনৈতিক অগ্রগামিতা, তার ক্ষেত্রে এটা একটা বড় একটা মাইলফলক। এই বললেন আমাদের অত্যন্ত মনের ব্যাপার যে আসলে আমাদের এই রাস্তা আজকে আমাদের ওপেন হচ্ছে। আমাদের সন্ধ্যাবাজারের থেকে একদম 0 পয়েন্ট পর্যন্ত 4 কিলোমিটার আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের সময় মতো আমি মনে করি অবশ্যই আমাদের এই রাস্তার কাজ কমপ্লিট হয়েছে সুন্দরভাবে। তার জন্য আমরা সবাইকে যারা সহযোগী প্রতিষ্ঠান এবং মাহুকাদার এবং আমাদের রোশন হাইওয়ে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যার ধারাবাহিকতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই।